সবার বাড়িতেই মোটামুটি ঠাকুরের সিংহাসন একটা আছে, ছোট হোক বড় হোক। আমার ঘরেও একটা আছে, এই যে মা বসে আছে, এইটুকু একটা আসন আছে ঠাকুরের আসন, এই এদিকে এই 1 ফুট, এদিকে 1.5 ফুট, এইটুকু। তার মধ্যে একবারে 33 কোটি দেবদেবীকে ঠুসে দেওয়া আছে। কে নাই সেখানে? কালী, দুর্গা, মনসা, শীতলা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা, ক্ষেমঙ্করী, ভয়ঙ্করী, হ্যাঁ, লক্ষ্মী, শিব, গণেশ, শীতলা, চামুন্ডা, বাবা পঞ্চা, সব একবারে 33 কোটি দেবদেবীকে ঠুসে দিয়ে ছোট একটা ঘট বসানো, এইটুকুনি সামনে। সবার উদ্দেশ্যে একটা ঘট, সে ডাবও মারাত্মক, ওটা খুঁজে পাওয়া যায় বছরে একবার, এইটুকু শিখ ডাব। এবার সব কিছু দেবদেবীকে বসে, সিংহাসনের উপরে ধুলো এতটা পড়ে গেছে, সব দেবদেবীকে বসিয়ে দিয়ে প্রত্যেক দিন দুপুরবেলায় আমার মা চান করে একটা এইটুকু থালা আছে ঘরে, বুঝলেন, ডুপ্লিকেট থালা, ওটা 3টের বেশি 4টে নকুলদানা দিলে গড়িয়ে বাইরে চলে যাবে, এই থালা। ও দোকানে গিয়ে বললেই দেয়, ঠাকুরের থালা দেন তো, 5 টাকা পিস, বললেই দিয়ে থালা, ট্যাপটেপা থালা দিয়ে দিল। আর এইটুকুনি গেলাস বা বুড়ো আঙুলের মতো, ভগবানকে জল দেবে সেখানেও কিপটেমি নিয়ে, নকুলদানা, নকুলদানা তো নয়, ও নকলদানা, সব নকল, সব নকল, হ্যাঁ, দিয়ে এবারে গলায় কাপড় দিয়ে ঠাকুরের কাছে প্রথম মানসিক, আমার কালো মেয়েটার মাস্টার জামাই খুঁজে দাও, প্রথম চাইছে, আমার স্বামীর পেনশনটা বাড়ি দাও, আমার ছেলে গত বছর 200 পালা গান করে এবার 250 পালা করতে পারে, আমার ছেলে 30 ছিল যেন 50,000 টাকা করতে পারে, চাইছে। ভগবান বলে আর চাসনি, পারবো নি আর। হ্যাঁ, 3টে নকুলদানার দাবি যদি এত হয়, মাথা বেঁচে গেছে, গৃহস্থ আমাকে গুজিয়া দেয় নাই, তাহলে গুজিয়ার দাবি কত? হার রামাধব, আমার কাজ নেই, তুমি কালো মেয়ের জন্য ছাতা মাথায় দিয়ে মাস্টার জামাই খুঁজতে বেরিয়েছে ভগবান দুপুরবেলা। কেন? ঘর মালিক বলেছে গুজিয়া খাওয়াবে, গুজিয়া। হ্যাঁ, তারপরে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে সকালবেলা ঘুম থেকে উঠে পুজো করে গানে বেরোবো, আমার মা বলছে শিখ ডাব নিয়ে আয়, ডাব শেষ। তা আমি ডাবের দোকানে গিয়ে, ডাবের দোকানে লাইন নেই, কাঁসা পিতল দোকানে লাইন পড়ে গেছে। কি ব্যাপার? পিতল দোকানদার কি এখন তার পিতলের ব্যবসা চলেনি, ডাব ব্যবসা খুলে বসেছে নাকি? ওকে গিয়ে বললো, কাকু তোমার দোকানে ভিড় কেন? বলে আমি তো ডাব রেখেছি। তুমি কেন ডাব রাখবে? ডাব তো ডাব দোকানদার টলি করে নিয়ে ভ্যানে করে ঘুরি, তুমি কি? বলে না আমি রাখলুম তো। দাও তোমার ডাব দাও। সে ডাব এনেছে, পিতলের ডাব। বলে এটা কি? বলে ডাব, পিতলের ডাব। বলে হ্যাঁ, সারা জীবনে বোকা খুঁজবে না, কোনোদিন শিখ খুঁজবে না, তুই নিয়ে জানা, পঞ্চামৃত করে ডাবের মধ্যে ঢুকিয়ে স্ক্রু টাইট দিয়ে দিবি, ব্যাস ঘটে বসিয়ে দিবি, জীবনে মাজার দরকার নেই, বসেই থাকবে। ও জলও শুকনো হবে না, পাল্টাতেও হবে না, ডাবও নকল। আর কি পাওয়া যায়? বলে আমসার, আমপল্লব, 5টা পিতলের পাতা বেরিয়ে আছে, জীবনে শুকনো হওয়ার ভয় নেই, একবার বসিয়ে দিলেই হবে, শুধু শুকনো হয় না কোনো। বলে আরেকটা জিনিস পাওয়া যাবে। বলে কি? বলে পিতলের কালাকাঁদ কি পাওয়া যায়? বলে কেন? বলে ধুয়ে দিয়ে দেবো, কিনতে হবে না, আজ দিলাম কালকে ধুয়ে আবার দিলাম। মানুষ নকল করতে করতে এমন জায়গায় চলে গেছে না, নিজের জীবন পর্যন্ত নকলে ভরে যাচ্ছে। হ্যাঁ, ভেবে দেখো, ভগবানকে তুমি দিতে গিয়ে ভগবানের জন্য তুমি এইটুকু ত্যাগ করতে পারলে না। মা মরে গিয়েছে, নিমন্ত্রণ পত্র দিতে গেছে, উত্তরীয় পড়েছে ছেলে, সাদা একটা কাপড়, গলায় একটা পৈতের মতো নেওয়া, কোমরে কম্বলাসন গুজিয়ে ধুতি পরা, পায়ে একটা চপ্পল পরেছে, আমাকে নিমন্ত্রণের কার্ড দিতে এসছে। গোপাল, আমার মায়ের কাজ, তুই যাস। আমি, তুই পায়ে চপ্পল পরলি কেন? বলে খালি পায়ে হাঁটা যায় না, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে নিয়ে এত কষ্ট করেছে, তুই পৃথিবীতে আসার পরে 3 বছর মায়ের ঘুম কেড়ে নিয়েছিস, সেই মায়ের জন্য তুই 12টা দিন চপ্পল ছাড়া ঘুরতে পারিস, তুই কেমন কুলাঙ্গার ছেলে? হ্যাঁ, তুই কেমন ছেলে? তুই 12টা দিন মায়ের জন্য তুই থাকবি, তাও তোকে জুতো বলি দিতে হচ্ছে পায়ে। ওহ, বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা দিতে হয়, বাবা মরে যাওয়ার পরে বাবার গলায় মালা দিয়ে লাভ নেই, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মাকে একটু খেতে দাও, মা মরে যাওয়ার পরে পাড়ার লোক ডেকে খাইয়ে কি হবে?
যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। শিবের মাথায় জল ঢালতে যায় লোকে লাইন দিয়ে, শিবের মাথায় জল ঢালতে চলে যায়, পাথরের শিবকে জল ঢেলে স্নান করায়, নিজের বাবা সংসারে বসে থাকে, তাকে কোনোদিন পুকুর থেকে এক বালতি জল তুলে স্নান করায় না। কি লাভ? এতে কোনো লাভ নেই। পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয় ভরা নোংরা, তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল দেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ লোকের টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, তথাপিও চাল চলন যেন গণ্ড মূর্খের মতো। অধম দিন দাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় রে ভাই মানুষের পা জড়িয়ে ধরো। স্কুল কলেজে তুমি শিক্ষা নিতে পারবে, শিক্ষিত হতে পারবে না। মানুষের পা জড়িয়ে ধরে তোমাকে শিক্ষা গ্রহণ করে মানুষ হতে হবে। মনে রাখবেন, পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করা যায়, কিন্তু কোনোদিনও শান্তি কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কেনা যায়, বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি পালঙ্ক কিনে আনা যায়, ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে হিরে মণিক মাণিক্য কিনে আনা যায়, মায়ের ভালোবাসা কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে ভালো ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।